ওসমান হাদি খুব ভালো একটা ছেলে ছিল, মেধাবী ছিল। আরও ছোটো থেকে অবধি আল্লাহ ছিল। নেসারাবাদ মাদ্রাসা লেখাপড়া করছে, এরপরও বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছে। এই ইসলামের জন্য আজকে সে কথা বলতে যাইয়া, দুনিয়া আখেরাতের জন্য কথা বলতে যাইয়া আর দুনিয়া থেকে বিদায় হইতে যে হইল। আর ওর মতো একটা ভালো ছেলে মনে হয় যে আর নলছুটি জালকাঠির মধ্যে আছে কি না, এখন বর্তমানে আমার গতি চোখে বাজে না। আর পরবর্তী হইবে কিনা আল্লাহ ভালো জানে। তবে একটা কথা বলি, যারা এই ছেলেটাকে এভাবে নির্মমভাবে হত্যা করলো তাদের যেন বিচার হয়। আর সরকারিভাবে এই ছেলেরা যেন উচ্চ মর্যাদা দিয়ে তার দাপন কাপনের সব স্তরে সম্মান দেওয়া হয়। আর একটি কথা বলি, যে যারা এই খুন করলো, যারা বিদেশ চলে গেছে শুনছি, তাদের বাংলার জমিনে নিয়ে যেন বিচার করা হয়। আর এক ফ্যামিলিগত যারা আছে, তার মা আছে বৃদ্ধ, তাদের দিকে সবাই যেন ধৈর্য ধারণ করতে পারে। আর আপনারাও একটু দোয়া করবেন যেন এরা যেন ফ্যামিলিগতভাবে যারা আছে এরা ধৈর্য ধারণ করতে পারে। আর এই ছেলে হইলে আমাদের মাঝখানে বড় হয়েছে, আমাদের ছোট ভাই হিসাবেই। আমাদের বাড়ি এ জায়গায়, আমরা বাসা এক জায়গায়। ওর বাবা ইমাম সাহেব ছিল, এর ফ্যামিলি সহ আল্লাহওয়ালা। আর এই ছেলে হইলে সোনার টুকরা ছেলে, আমাদের কলিজার টুকরা। আজকে বিদায় নিল, আমি আর কিছু বলতে পারলাম না। আসসালামু আলাইকুম। আমার ছোট ভাই, ও খুব ভালো এবং মেধাবী ছেলে। তারা 3 ভাই 3 বোন, খুবই ভালো এবং এলাকার লোকের সাথে খুবই ভালো সম্পর্ক। তারা ইসলামিক মাইন্ডেড ছিল এবং যারা নামাজ পড়তো না তাদেরকে বুঝিয়ে নামাজ পড়াইতো তাদের বাবা। এবং সে নলছিটি সিনিয়র মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল ছিল, খুব ভালো লোক। এবং ওসমান হাদি যখন নেসারাবাদ মাদ্রাসায় পড়ালেখা করতো, কিন্তু তখন নলছিটি আসতো, ছোট বড় সকলের সাথে সালাম দিয়ে কথা বলতো এবং সকলের সাথে মিশতো। এবং নলছিটি একটা পল্টন আছে, পল্টনের জুতা খুললে একেবারে স্বাভাবিক নর্মাল মানুষের নাহান বসে তারপর চা খাইতো। এই যে ছোট ভাইয়ারা আছে, এদের সাথে খুব মজা আনন্দ করতো। আপনার দাবি কি? আমার দাবি, তাকে যেন রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হয়, এটি আমার দাবি। পাশাপাশি যারা খুন করছে তাদের বিচার আমরা দাবি করি। পাশাপাশি তাদেরকে যারা খুন করছে তার আমরা বিচার দাবি করি। ওসমান ওসমান ভাই আসলে যখনই দেশে আসতেন, সময় পেতেন, আমাদেরকে নিয়ে উপজেলার অডিটোরিয়ামে বসে অনেক কর্মশালা করতেন। এবং ওসমান হাদি ভাই তার ইনকিলাব মঞ্চ এবং বাংলাদেশের প্রত্যেক অঞ্চলে আনাচে কানাচের পরিস্থিতি নিয়ে আমাদেরকে বিবরণ দিতেন এবং আমাদের সাথে সব বিষয় নিয়ে কথা বলতেন। আসলে যে কিভাবে দেশের উন্নয়ন করা যাবে, কিভাবে দেশকে অন্যান্য দেশের সাথে প্রতিযোগিতায় সম্মিলিত করা যাবে, সেই বিষয় নিয়ে আমাদেরকে বলতেন। এবং ওসমান হাদি ভাই যখনই আসতেন তখনই আমাদেরকে নিয়ে আড্ডা দিতেন। আমাদেরকে নিয়ে ওসমান হাদি ভাই আসলে পথচারীকেও বুকে টেনে নিতেন এমন একটি পর্যায়ে। ওসমান হাদি ভাই সবাইকেই আসলে আগলে রাখতে জানতেন। আমাদের সবাইকে নিয়ে আমাদের আশেপাশে চা খাইতেন। হিসেবে তোমাদের কি মানে কি দাবি? আসলে ওসমান হাদি ভাইয়ের আমাদের কি দাবি, ওসমান হাদি ভাই নিজেই নিজের মৃত্যুর পরে কি দাবি তা নিজের বক্তব্যে বলে গেছেন। তিনি একটা বক্তব্যে বলছিলেন যে তিনি এর আগে কোনো প্রতিবাদ করবেন না যতক্ষণ না পর্যন্ত তার বুকে কিংবা মাথায় গুলি করা হয়। তিনি বলেছিলেন যে তাকে যারা মারবে তাদেরকে যেন বিচার করা হয়, তাদেরকে যেন গুলি করে তাকে যেন এনে বিচার করে। এবং তিনি বিভিন্ন পডকাস্টে বলেছিলেন যে তার একটি সন্তানকে যেন একটু দেখে রাখে সে মারা গেলে। সে নিজেই নিজের বক্তব্যে বলে গেছেন তার মৃত্যুর পরে কি কি তার দাবি। আমাদের দাবি হলো ভাইয়াকে আমাদের দাবি হলো ভাইয়াকে যারা গুলি করছে তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া হোক। আর বর্তমান যে আমাদের জেনারেশন আছে তার তিনি আমাদের মাঝে অনেক কিছু শিখিয়েছেন এবং বুঝিয়ে গেছেন। আর ঠিক আছে ভাই, একটু বল। হাদি ভাই আমাকে কদিন মাঝে আসছিল, লঞ্চিতে আসছিল, আমাদের কাছে আড্ডা দিয়েছে, আমাকে অনেক কথা বলছে কেমনে দেশ করা যায়, কেমনে দেশের উন্নতি করা যায়। আমাদের দেশ, আমার ওসমান ভাই আমার লাগে খেলাধুলো করতে হবে। আচ্ছা, তোমাদের দাবি? আমাদের দাবি বিচারের দাবি, আমরা বিচার চাই। আমার বাংলা জমিনের বিচার হয়, আমরা দেখতে চাই। বেশি যেটা দেখে আমরাও তো সেটা দেখি। এখানে কি পরিস্থিতি, কে কে আছে আপনারা? এখানে ছোট আপা আছে, ওসমানের ছোট বোন আছে, মাসুম আপা আছে, মাসুম আপার হাজবেন্ড আছে, মামি আছে ওসমানের ওয়াইফের কাছে। ওসমানের ওয়াইফ রামপুরে আছে, মামি আছে সেখানে। কখন আসবে লাশ বা কখন? সেটা আমার সাথে ওমরের সাথে কন্টাক্ট হয় না এখানে।
কোনো হয়নি। ওমর তো এখন কথা বলতে পারে না, হয়তো বা ও মোবাইলটা অফ করে রাখছে। ওর তো এখন সেন্স নেই কথা বলার মতো। যখন গুলি মাথায় লাগছে তখন ওমর ওর সাথে ছিল। দেখছেন তো আপনারা ভিডিওতে যে এইভাবে হাত ধরছে, ওটা ওমর, ওর মেজো ভাই হাত দিয়ে চেপে ধরছে। আপনাদের দাবি কি পরিবারের? আমাদের পরিবারের একই সবারই দাবি, দৃষ্টান্তমূলক শাস্তি হবে। সে নাকি গুলি দিয়ে ইন্ডিয়া চলে গেছে শুক্রবারই, তাকে দেশে আনবে, তাকে হত্যার বিচার করা হবে। ভালো ছিল এবং তার বাবা ভাই এবং ওই তারা তিনও ভাই ভালো, এবং এলাকায় কেউ বলতে পারবে না যে তাদের খারাপের ব্যাপারে কোনো সমর্থন তাদের নাই। তারা সবসময় ন্যায়ের পক্ষেই কথা বলছে, অন্যায়ের বিরুদ্ধে সবসময় দাঁড়াইছে। তার বাপ থেকেই এভাবেই খুব ভালো মানুষ ছিল এবং মানুষের সৎ পথে ভালো পথে উৎসাহ দিচ্ছে। আমরা হাদির এই যে খুনের দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং সরকারের তরফ থেকে তার একটা বাচ্চা আছে, বাচ্চাটা যাতে, আর তো বাবা ডাকার কেউ নাই, ঠিক আছে, ও তো আর পৃথিবীতে নাই, যার জন্য ওর বাচ্চাটা যাতে সম্মানজনকভাবে থাকতে পারে বা খুব ভালোভাবে থাকতে পারে এবং বাবার কষ্টটা ভিতরে না থাকে, এটার সরকার জানি খুব কেয়ারফুলি দেখে এবং হাদির জানি চিরজীবনীতে অমর হয়ে থাকে। এটা আমরা চাই যাতে ওসমান হাদি আজীবন যতদিন বাংলাদেশ আছে ততদিন ওসমান হাদি থাকে, এটা সরকার যেন এই ব্যবস্থা নেয় এবং আমরা সবাই ওর ভালো কামনা করি। ও আল্লাহর ওর বেহেশত নসিব করুক, এটা কামনা করি। ও ভালো থাকুক, এটা ওর সব মাগফিরাত কামনা করি এবং আপনারাও দোয়া করেন যাতে ওর পরিবার, ওর মা, বৃদ্ধ মা আছে এবং ওর বোন, সবাই যেন এই শোকটা কাটাই উঠতে পারে। কিন্তু মা তো কাটাই ওঠাটা অনেক কঠিন, কারণ ওই মা সবচেয়ে বেশি কষ্ট করতো ওসমানের জন্য, ওসমান হাদির জন্য। তার জন্য আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন এবং ওর রুহের মাগফিরাত কামনা করবেন।